প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের পক্ষ থেকে দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে আপনাকে স্বাগতম। এটা আসলে সূচক বিশ্লেষণ বলবো না, মানে আপনিও যে পথে যাত্রী আমিও সেই পথের। এখানে দুঃখ ভাগাভাগি করাই আসলে আমাদের বেলা শেষে কাজ। কারণ সামগ্রিক পরিস্থিতি যদি বিবেচনা করা হয় যে কতটা নিদারুণ কষ্টের মধ্যে আমরা আছি, সেটা এই মার্কেটের সাথে যারা জড়িত একমাত্র তারাই বলতে পারবে। আজকে হচ্ছে এই ক্যাটাগরির 219টি কোম্পানির মধ্যে নিম্নগামী ছিল হচ্ছে 173টি, অপরিবর্তন ছিল হচ্ছে 22টি এবং ঊর্ধ্বগামী ছিল 24টি। বি ক্যাটাগরির 81 কোম্পানির মধ্যে আপনার ঊর্ধ্বগামী ছিল 6টি, নিম্নগামী ছিল 70টি এবং অপরিবর্তন ছিল 5টি। জেড ক্যাটাগরির 96টি কোম্পানির মধ্যে আপনার ঊর্ধ্বগামী ছিল 9টি, নিম্নগামী ছিল 64টি এবং অপরিবর্তন ছিল 23টি কোম্পানি। অর্থাৎ সর্বসাকুল্যে দেখা যায় যে এ, বি এবং জেড তিনটা মিলিয়ে মোট 396টি কোম্পানির মধ্যে ঊর্ধ্বগামী ছিল 39টি, নিম্নগামী ছিল 307টি এবং অপরিবর্তন ছিল 50টি। কতটা নিদারুণ কষ্টের মধ্যে এটুকু তথ্যটুকু উপস্থাপন করতে হচ্ছে নিশ্চয়ই বুঝতেছেন। কারণ 396টি কোম্পানির মধ্যে 39টি কোম্পানি আপনার ঊর্ধ্বগামী, 307টি নিম্নগামী আর 50টি অপরিবর্তন। কত কষ্টের, মানে কোথায় আছি আমরা। আজকে 28টি কোম্পানির বোলাকে লেনদেন হয়েছে। 28টি কোম্পানির আপনার 29.73 কোটি টাকা মোট লেনদেন হয়েছে। আজকে টপ সেক্টর বাই গেইনার ভ্যালু বলার মতন কিছু নেই, কিন্তু তারপরেও না বললে নয়, নিয়ম রক্ষার্থে বলতে হয়, তাই বলতেছি। আজকে টপ সেক্টর বাই গেইনারে যে 5টি ছিল সেগুলো হচ্ছে টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড। আর ভ্যালুতে ছিল হচ্ছে টেক্সটাইল, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, মিসেলিনিয়াস। আর হচ্ছে ইন্ডেক্স মুভারে যে 10টি ছিল, ব্র্যাক ব্যাংক, আরাফা ব্যাংক, বিডি ফাইন্যান্স, সাপোর্ট, আর্গন ডেনিম, স্কয়ার টেক্সট, ফেকডিল, বার্জার পিবিএল, কোহিনুর, শাসা ডেনিম, ইপিজিডিসিএল। আর নেগেটিভে ছিল হচ্ছে আপনার ইসলামী ব্যাংক, বেক্স ফার্মা, তিতাস, খান ব্রাদার, পাওয়ার গ্রিড, আইসিবি, এলএসবি, সিটি ব্যাংক, বিগন ফার্মা, ওরিয়ান ইনফিউশন। আপনার হচ্ছে আজকে 68.08 পয়েন্ট সূচক নেগেটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে 5381.85। টাকার পরিমাণে লেনদেন হয়েছে আপনার 621.91 কোটি, যা গতকালকের থেকে 33.24 কোটি টাকা কম। গত 3 কার্যদিবসে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং সপ্তাহে আজকে প্রথম কার্যদিবস রবিবার মিলে 3 দিনে আপনার নেগেটিভ হয়েছে 127 পয়েন্টের উপরে, যা গড় করলে দাঁড়িয়ে হচ্ছে
অর্থাৎ এই 3 কার্য দিবসে প্রতিদিনই গড় করলে দাঁড়ায় সূচক নেগেটিভ হয়েছে 42.33 পয়েন্ট। আর গত 3 কার্য দিবসে যে পরিমাণে টাকার লেনদেন হয়েছে সেই হিসেবে গড় করলে দাঁড়ায় হচ্ছে 671.27 কোটি। কোথায় 1400 কোটি টাকা আর কোথায় 600 কোটি টাকায়, এই 800 কোটি টাকা গেল কোথায়? পাটিগণিতের অঙ্ক মিলানোর মতন হয়েছে যে 1 টাকা গেল কোথায়? এতই পেনিক আমাদের, এতই পিনিক। এখন তো যে অবস্থা শুরু হয়েছে মনে হচ্ছে যে ট্রাম্প আফগানিস্তানের এই বিমানবন্দর দখল না করে আমাদের শেয়ার মার্কেট দখল করার কথা মনে হয় বলেছে। সেটা বললেও তো অন্ততপক্ষে মার্কেট উদ্যোগ গতিতে উঠত। মার্কেটের আসলে সামগ্রিক যে অবস্থা, এখানে বলার মতন কোনো কিছু নেই। আঁকা আঁকি করে দেখাইতে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু যখন কন্টিনিউ পড়তে থাকে তখন আসলে কোনো কিছুই কাজ হয় না। গত কয়েকটি ভিডিওতে এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলা হয়েছিল যে 5430 থেকে 5450, আর শেষ কার্য দিবস এই জোনের ভিতরে প্রবেশ করেছিল মার্কেট, অর্থাৎ 5449 সম্ভবত করেছিল। 5449 আপনার শেষ কার্য দিবসে ক্লোজিং দিয়েছিল। আর আজকে সেই 5430 থেকে 5450 এই জোনটি অবলীলায় মানে বানের তোড়ে সবকিছু ভেসে গেছে। আজকে কোনো বাধায় কোনো বিপত্তি আজকে আটকে রাখতে পারে না। জানি না কি জন্য এটা হয়েছে, কিন্তু এর জন্য আমরা আমাদের দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারি না। এটা শুনতে খারাপ লাগলেও এটা অনেকাংশে আমাদের নেতিবাচক মনোভাব অনেকাংশে দায়ী। কারণ হিসেবে যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা অল্পতে ভীত সন্তুষ্ট হয়ে যাই। কোনো নেতিবাচক কোনো কিছু শুনলেই আমরা ভীত সন্তুষ্ট হয়ে পড়ি। যদি এনবিআর এর ইস্যু বা অন্য কোনো কিছু থেকে থাকে, তা যারা 50 লাখ টাকা ইনকাম করবে তারা আমার আপনার মতন কোনো সাধারণ পোর্টফোলিও না। শেয়ার ধরে রাখলে তো আসলে যে কোনো ক্ষতি আছে, যদি ভালো শেয়ারে ভালো জায়গায় এন্ট্রি থেকে থাকে তাহলে কোনো ক্ষতি আছে বলে তো মনে হয় না। যেটুকু বললাম আসলে একবার নিজের অবস্থান থেকে বলেছি, কিন্তু যাই হোক মার্কেট তো আর ছেড়ে যেতে পারবো না, কারণ মার্কেট হচ্ছে আত্মার খোরাক। মার্কেটটি হচ্ছে আত্মার খোরাক, এখান থেকে আসলে ছেড়ে যেতে পারবো না। যে অবস্থায় যেখানেই যাক মার্কেটে ছিলাম, ইনশাল্লাহ আল্লাহ যদি সৌভাগ্য দান করেন ভবিষ্যতেও থাকবো। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আসলে কোনো কিছু বলার নেই, কারণ যেটা ছিল সেটা অবলীলায় ভেঙে গেছে। এখন দেখা যাক সামনে কোথায় যেয়ে আবার ঘুরে দাঁড়ায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।